সকালের জল খাওয়ার অথবা রাতের ডিনার অথবা সন্ধ্যের টিফিন হিসাবে আজকের রেসিপিটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করতে পারো। এতটা হেলদি একটা রেসিপি আর এত তাড়াতাড়ি হয়ে যায়, উপকরণও লাগে খুব সামান্য। খুব সহজে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা অবশ্যই দেখো। সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে যারা এসেছো তাদের আমি ওয়েলকাম জানাচ্ছি, আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা একটা ইউনিক ভিডিও রেসিপি হতে চলেছে। রেসিপিটা খুবই একটা হেলদি রেসিপি। তো চলো বন্ধুরা, কিভাবে আমি ইউনিক রেসিপিটা তৈরি করছি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিই। রেসিপিটা তৈরি করার জন্য সবার আগে আমি নিয়েছি চাল। এই চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে জলটা ছেঁকে নিয়েছি, আর এটাকে পুরোভাবে এবার মিক্সিতে দিয়ে দিব পেস্ট করার জন্য। এখানে একটা মেজারমেন্ট হিসেবে একটা কৌটো আমি নিয়েছি। এই কৌটোতেই আমি চালটা আর সুজিটা মেপে নেব, তাহলে সুবিধা হবে। তোমরাও একটা পাত্র মেজারমেন্ট হিসাবে বেছে নেবে। তো পুরো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আচ্ছা, একটু জল দিয়েছিলাম যাতে ভালো করে পেস্ট হয়ে যায়। এবার পেস্ট হয়ে যাওয়ার পরে ওই যে কৌটোটা আমি নিয়েছিলাম চালটা মাপার জন্য, সেই কৌটোতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি কয় কৌটো আমি নিচ্ছি। পুরো 1 কৌটো হয়েছে যেটা ব্যাটারটা তৈরি করলাম চালের, সেই চালের পেস্টটা। আর সেই কৌটারই হাফ কৌটার একটু বেশি নেব সুজি। ঠিক আছে, তো এই মাপটা কিন্তু ঠিক রাখবে। 1 কৌটোর মতো নিয়েছি পুরো পেস্টটা, যেটা হলো চালের, আর তার সাথে হাফের একটু বেশি নিয়েছি সুজি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর জল যদি এই সময় একটু লাগে তাহলে অল্প একটু জল কিন্তু দিয়ে দিতে পারো। যেহেতু আমি পেস্ট করার সময় জল দিয়েছিলাম, চালটা যখন মিক্সিতে দিয়েছিলাম, তো এখানে আমার জল লাগেনি। তাই ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ, যাতে সুজিগুলো ফুলে যাবে। এবার সেই সময় আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এখানে সর্ষের তেল আমি নিয়েছি। সেই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা বাদাম, কাঁচা বাদামগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নেব। আচ্ছা, বাদামগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে, দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। এই লঙ্কাগুলো পরিমাণটা তোমরা তোমাদের ঝাল যেরকম পছন্দ করবে সেই হিসেবেই দেবে। আচ্ছা, কালো জিরের পরিবর্তে এখানে কিন্তু কালো সর্ষেও ফোড়ন দেওয়া যেতে পারে। আর দিতে হবে সেটা হচ্ছে বেশি পরিমাণে একটু কারি পাতাটা এর মধ্যে দেওয়ার অবশ্যই চেষ্টা করবে, তাহলে কিন্তু এই ব্রেকফাস্ট বা এই রেসিপিটার টেস্টটা একদমই ডিফারেন্ট হয়ে যায়। তো সেই জন্য বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজা হয়ে গেলে হিটটাকে বন্ধ করে দেব। চলে যাব যেখানে আমি চালের গুঁড়োটা, পেস্টটা আর সুজিটা ব্যাটারটা তৈরি করেছিলাম, সে বাটিটা নিয়ে আসছি। তো সেটা অনেকটাই ফুলে গিয়েছে, কারণ সুজি যেহেতু দিয়েছিলাম সেই জন্য ফুলে গিয়েছে এবং ব্যাটারটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে। তো এই রকম ঘন রাখলে চলবে না, আমাকে কিছু এর মধ্যে আরও জল অ্যাড করতে হবে। তো আমি আরও কিছুটা জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেব ভাজা বাদামগুলো ব্যাটারের মধ্যে, আর দিয়ে দিচ্ছি যে কারি পাতা ভাজলাম সেই কারি পাতাটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি, পরিমাণ মতো লবণ। ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতগুলো আমি উপকরণ এর মধ্যে অ্যাড করলাম তার মধ্যে 2-1টা কিন্তু নাও দেওয়া যেতে পারে, দিলে পারে খেতে আরও ভালো লাগে। তো দেখো বন্ধুরা, খুব ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কখনোই একদম পাতলা টালটালা হবে না, আবার একদমই মোটা হবে না, মিডিয়াম একটা ব্যাটার হবে, থকথকা ব্যাটার হবে।
তো ব্যাটারটাকে ভালো করে মেশানোর পরে চলে যাব নেক্সট স্টেপে। আচ্ছা, এবার একটা থালার মতো নেব। তো থালাটা বড়ও নিতে পারো, ছোটও নিতে পারো, তোমাদের চয়েস মতো নিতে পারো থালাটা। তো সেই থালার মধ্যে একটুখানি সর্ষের তেল বা সাদা তেল গোটা থালাটার মধ্যে মাখিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে দিচ্ছি, তোমরা ব্রাশ দিয়েও করে নিতে পারো। এবার যে ব্যাটারটা তৈরি করলাম ওটাই এর মধ্যে ঢেলে দিব থালার মধ্যে। ঢালা হয়ে গিয়েছে, এবার ভাপাতে হবে। তার জন্য দেখো একটা স্ট্যান্ড নিয়েছি এভাবে, আর জল নিয়েছি, গরম করে নিয়েছি, আর এটাকে ঢেকে এবার 7 থেকে 8 মিনিট মিডিয়াম হিটে কুক করব। তো বন্ধুরা ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পরে। ঠান্ডা করে নিয়ে এটাকে খুলে নিব থালা থেকে। খুব ইজিলি খুলে আসে, ঠিক এইভাবে খুলে নিতে হবে। কতটা সুন্দর হয়েছে, খুবই হেলদি একটা রেসিপি। কোনো রকম দেখতেই পাচ্ছ তেলের কোনো ব্যাপার নেই, ভাজাভাজির কোনো ব্যাপার নেই। যখন খুশি তখন বানিয়ে ফেলতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, সকালে ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যের সময়, রাতের ডিনারে, সব কিছুর সাথে সবসময় কিন্তু তৈরি করা যায়। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর তোমরা অবশ্যই এইভাবে একবার না একবার ট্রাই করবে। ট্রাই করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে পর্যন্ত ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিওতে, নতুন রেসিপিতে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিও, অল করে দিও, যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দিব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা, আর এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।